আওয়ামী সরকারের শাসনামলে সাবেক ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সংসদ সদস্য মহিদ-উর রহমান শান্ত, সাবেক মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু সহ প্রভাবশালী এমপি মন্ত্রীদের সাথে লিয়াজো রেখে ঠিকাদারি ও আধিপত্য বিস্তার করে অবৈধ উপায়ে সাম্রাজ্য গড়ে তুলে হাজার কোটি টাকার মালিক বনেছেন ঠিকাদার খন্দকার মাহবুব। অভিযোগ রয়েছে, সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের সহোদর ছোট ভাই চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকারের উকিল জামাতা পরিচয়ে প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি বসতভিটা জোরপূর্বক নামমাত্র মূল্যে রেজিস্ট্রি করে নিয়ে তার ছোবলে নিঃস্ব হয়েছে একাধিক পরিবার। অনুসন্ধানে দেখা যায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটুর সাথে সম্পর্কের সুযোগে অবৈধ সুবিধা নিয়ে নগরীর বাউন্ডারি রোড, সাহেব আলী রোড, শ্যামাচরণ রায় রোড, নৌমহল, চান্দুর মোড় সহ রয়েছে একাধিক বহুতল ভবন। বহুতল ভবনগুলো নির্মাণে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি, সবই যেন ছিল মামার বাড়ির আবদার। সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের বেশ ঘনিষ্ঠ জন হিসেবে খন্দকার মাহবুবের পরিচিতি রয়েছে। তৎকালীন সময়ে মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের ভাই ময়মনসিংহ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন কর্মরত থাকাকালীন খন্দকার মাহবুব সিন্ডিকেট গড়ে তুলে কোনোরকম জবাবদিহিতা ছাড়াই টেন্ডার বাণিজ্য, ওয়ার্ক অর্ডার, বিল উত্তোলন সব কিছুই ছিল তার হাতের মুঠোয়। স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের ঠিকাদারি সিন্ডিকেট বিগত 17 বছর যাবৎ খন্দকার মাহবুবের নিয়ন্ত্রণে থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজেও অনিয়ম দুর্নীতির বিষ বৃক্ষ ছড়িয়ে পড়ে। ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট দেশের পট পরিবর্তনে ফ্যাসিস্টরা আত্মগোপনে থাকলেও আওয়ামী দূষর খন্দকার মাহবুব এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে পাহাড় সম সম্পদের অনুসন্ধানে দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন নগরবাসী।